তখন সমাধির সময়ে অনেকে অনেক রকমভাবে ঠাকুরকে বুঝে দেখে। কেউ এমনি পায়ের স্পর্শ নেয়। প্রফুল্লবাবু আপত্তি করলেন না, ডাক্তার মানুষ, গায়ে হাত দিয়ে দেখতে চায় দেখুক। সতীশ ডাক্তার দু হাত দিয়ে বাগিয়ে চেপে ধরল ঠাকুরের পাখানা। বলিষ্ঠ হাতের সবটুকু শক্তি দিয়ে সাঁড়াশির মতো করে জেঁকে ধরল, কিন্তু ব্যর্থ হলো তার শক্তি প্রয়োগ। যার উপর শক্তি প্রয়োগ করলো তার মুখে ফুটে উঠল না এতটুকু ভাবান্তর, এতটুকু শ্লথ হলো না স্পন্দন। সতীশবাবুকে নিয়েই সমানে কাঁপতে লাগলো পা। তাক লেগে গেল সতীশবাবুর। তারপর আপনা থেকেই স্তিমিত হয়ে এলো স্পন্দন। বদনে বাক স্ফূর্তি হলো, হাস্য প্রভোজ্জ্বল ওষ্ঠাধর ভাষাময় হয়ে উঠল হঠাৎ। মহাভাবাবস্থায় ভবসিন্ধু তারণের ভরসা বাণী